কদিন আগে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ থেকে অবসর নিয়েছে। এটা আমাদের ক্রিকেটের জন্য নিশ্চয়ই বড় একটা ধাক্কা। সেই ধাক্কা সামলে ওঠার জন্য আমাদের তাদের রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের বোর্ডে তেমন ক্রিকেটার আছে কিনা? অবশ্যই আছে, আমি মনে করি অবশ্যই আছে। দেখেন, তারা লাস্ট 17-18 ইয়ার্স ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করে আসছে। হ্যাঁ, তারা অনেক খারাপ ভালো সময়ের সাক্ষী তারা বাংলাদেশ ক্রিকেটে। তো তাদের অবদান আসলে আপনি ভুললেও হবে না। তারা বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণে করেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যথেষ্ট পরিমাণে দেওয়ার তারা দিয়েছেনও। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট আজকে এই জায়গায় আমাদের এই 5-6 জন প্লেয়ারের জন্য। তো দেখেন, এদেরকে আপনি ভুলতেও পারবেন না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিপ্লেসমেন্ট তো অবশ্যই আছে। হ্যাঁ, এখন অনেকেই ভালো খেলছে ইয়াং প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট। তো কেউ না কেউ তো হয়তো বা তার জায়গা অবশ্যই নিবে। তো আমি আশা করি যে যারাই এদের জায়গা নিবে এদেরকে ফ্রিলি খেলতে দেওয়া। মিডিয়ার আমি রিকোয়েস্ট করব যে এখনই কারোর সাথে কারো কম্পেয়ার করবেন না। হ্যাঁ, কারণ কম্পেয়ার করলে দেখা যাবে যে এই প্লেয়ারটার জন্য অনেক বোঝা হয়ে যায়। দেশের মানুষজন যত না খেলা বুঝে তার আপনাদেরকে ফলো করে বেশি, আপনাদের এই নিউজগুলির কারণে ওই ছেলেটার উপর অনেক চাপ সৃষ্টি হয়। তো আমার মনে হয় যে দেখেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ বা তামিম ইকবাল বা সাকিব হোয়াট এভার, তো এদের রিপ্লেসমেন্ট আপনি 3-4 বছর পরে বুঝতে পারবেন যে আসলে কেউ হয়েছে কি হয় নাই। কিন্তু আপনি হুট করে একটা ছেলেকে সুযোগ দিবেন আর হুট করে 2 সিরিজ পরে আপনি তার সাথে কম্পেয়ার করবেন, এই জিনিসটাও ঠিক না। মুশফিকুর রহিম তো আপনার ব্যাটসম্যান, একেবারে কাছ থেকে দেখা, এবং বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার আছে ডিসিপ্লিনারি মানে শৃঙ্খল ক্রিকেটার, এদের মধ্যে মুশফিক মাহমুদুল্লাহ অন্যতম। এদের কাছ থেকে তরুণরা কেমন অনুপ্রেরণা পেতে পারে? দেখেন, অবশ্যই অনুপ্রেরণা তো পাই এরা সব সময়, ইয়াং জেনারেশন যারা আছেন। হ্যাঁ, তো আমি মনে করি যে যদি কাউকে ফলো করতে হয় তাহলে আমার মনে হয় যে মুশফিককে সবচেয়ে বেস্ট আইডল আমার কাছে মনে হয় যে ফলো করার জন্য, যে কিভাবে এক মানুষের একটা লাইফ। দেখেন, আমরা যখন ছোটোবেলা থেকেই বিকেএসপিতে পড়াশোনা করি তখন থেকেই ওইরকম টাইম মেনটেন করা একটা ছেলে। হ্যাঁ, তো আজকে ওর লাইফের এত দূর আসার পিছনে কিন্তু ওর এই ডেডিকেশন বলেন, ওর কমিটমেন্ট বলেন নিজের সাথে, হ্যাঁ, ডিসিপ্লিন বলেন, সব কিছুর ইয়েতেই কিন্তু ও আজকে মুশফিকুর রহিম হয়েছে। এবং কষ্ট বলেন, হ্যাঁ, যথেষ্ট পরিমাণে ছেলেটা কষ্ট করে। তো আইডল তো আপনি এরকম মানুষকেই মানবেন। হ্যাঁ, দেখেন, এই কারণে আমি মনে করি যে এদের মতন মানুষদের যদি আইডল চিন্তা করে সামনের দিকে ইয়াং জেনারেশন আগায় তাহলে দেশের ক্রিকেটের উন্নত হবে। প্লাস যেই ছেলেটা আইডল হিসাবে মানবে সেই ছেলেটার জীবনটাও অনেক সুন্দরভাবে গুছানো হবে। তো আমি মনে করি যে ওদের আইডল মানাটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে যে সব ক্রিকেটাররা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই একটু বেশি অবসর নেওয়ার ট্রেডিশন আছে। সেক্ষেত্রে যদি বিসিবি থেকে তারা যদি অবসর নিত বা বিসিবির সাথে যদি লাস্ট একটা ম্যাচ বা একটা ফেয়ারওয়েল করতো, তাহলে সেটা সুন্দর হতো কিনা? দেখেন, এটা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এইখানে আপনি মাঠ থেকেই রিটায়ার নিতে হবে জিনিসটাও কিন্তু কেমন না। আপনি আপনার কাছে যদি মনে হয় যে না, আমার আমার পক্ষে দেশের জন্য যা দেওয়ার আমি দিয়ে ফেলেছি, আমি রিটায়ার নিই, এটা ঠিক আছে। আমরা জিনিসগুলি মাঠ থেকেই নিতে হবে জিনিসটাও এমন না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার পয়েন্ট অফ ভিউ থেকে তারা রিটায়ার নিয়েছে। হ্যাঁ, এদের মতন লিজেন্ডারি প্লেয়ার যদি আসলে মাঠ থেকে রিটায়ার নেয় তাহলে আসলে অবশ্যই অনেক ভালো লাগে দেখতে। বাট তারপরে আমি মনে করি যার যার ডিসিশন তার তার কাছে। আর যে যেই ডিসিশনই নেয় না কেন এটাকে রেসপেক্ট করা উচিত আমাদের সবারই। ভাইয়া, ডিপিএলে আপনার দল এবার দ্বিতীয় স্থানে আছে। আপনি আপনার মনের মতো ক্রিকেট খেলতে পারছেন কিনা? অবশ্যই, কেন পারবো না? হ্যাঁ, এত বছর ক্রিকেট খেলেছি। হ্যাঁ, এইবার এখনও পারছি। দেখেন, এক এক সময় হয় কি যে মাশাআল্লাহ আমাদের টিমটা এত ভালো খেলছে সবাই। তো তারা কোচ উজ্জ্বল ভাই যাকে যেইভাবে রোল দিচ্ছে তারা সেইভাবেই পালন করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা করছে। তো আমার যে রোল থাকে টিমের জন্য সেটাও আমি ভালো মতনই করছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনে তো আরও খেলা আছে, একটা ভালো পসিবিলিটি আছে যে আমাদের একটা ভালো রেজাল্ট করার এই বছরে।